হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটির আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম। এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করি। এর আগে 3 বার দলের তরফ থেকে ডেকে নিয়ে বিধানসভায় আমরা সতর্ক করেছিলাম। 3 বার, একবার না, বিভিন্ন এরকম ইস্যুতে। এখানেও তাকে মানা করা হয়েছিল, শোনেননি। বিতর্কিত জায়গা হচ্ছে আজকে বাবরি, কালকে রাম মন্দির, এই চলবে, কমিউনাল পলিটিক্স চলবে। মানে তাৎপর্যটা কি? বাবরি মসজিদ তো ওখানে ছিল, এখানে হঠাৎ তাৎপর্যটা কি? এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছেন, 6 তারিখ 6 ডিসেম্বর বাবরি মসজিদ, আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে, উনি আবার ওখানে বলছেন কোথাও রাম মন্দির তৈরি করবে। এই হবে? বাংলায় যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্য, দাঙ্গা হলে যখন বোমা পড়ে, গুলি চলে, তখন কা হয়? সাধারণ মানুষ মারা যায়। যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে? একটা মানুষের বাচ্চার মৃত্যু হয়। সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না। এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো। এইটা আমরা করতে পারি না। বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে। ওখানে কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে, কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না। কেউ ধর্মস্থান তৈরি করতে পারে, কিন্তু তার মধ্যে কমিউনাল উস্কানি থাকবে না। আমিও একটা মসজিদের মাতওয়াল্লি, চেতলায় যে মসজিদ, সেই মসজিদের আমি নিজে মাতওয়াল্লি, কিন্তু তার সাথে কারোর কোনো আপত্তি নেই। তার কারণ ধর্ম যার যার, উৎসব সবার। সেই ধর্ম আমরা কারো ধর্ম আচরণে মানা করতে পারি না, কিন্তু উস্কানি যখন হয়, যখন সেটা নিয়ে পলিটিক্স অফ হেট হয়, তখন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করে। ওই তো এইগুলোই শুরু হয়েছে। এগুলো শুরু হয়েছে আমাদের যে শান্ত পরিবেশ, সেটাকে ডিস্টার্ব করার জন্য। যত ইলেকশন আসবে বিজেপির এটা টাকা, এখানেও বিজেপির ষড়যন্ত্র, ওখানেও বিজেপির ষড়যন্ত্র। পলিটিক্স অফ হেট্রেড আমরা সহ্য করব না।